গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকার ছেলে। তো আজকে আমার দিদি আমায় কি বলতে চাইছে ওইটার জন্য আমি ব্লগটা স্টার্ট করলাম, না হলে ভাবছিলাম আজকে বানাবো না, স্কিপ করে দেবো। আজকে লিখবে তো কালকে পান্তা বলে খাইনি, আর আজকে এটা ভাই খাওয়া, এটা ওর খাওয়া, এইটুকুনি বেঁচেছে। এইটা ওকে ফার্স্ট গাল খাওয়ালাম, ভিডিওর মধ্যেই ওকে ডাল ভাত খাবো বলে। ভালোবাসা না, এটা বলছে আমি খাই না ডাল ভাত, পান্তা খাই না, আমি শুধু মাছ মাংস ছাড়া কিছু গিলি না। হ্যাঁ তাহলে পান্তা কেউ খায় না, মানে খায় না কেউ। কালকে পান্তা হ্যাঁ, আজ পর্যন্ত ভাই আমাকে কোনো দিন দেয়নি, কোনো দিন। দিদিকে দিয়েছে, দিদিকে দিয়েছি বলো, ওইটা বাবার কাছ দিয়ে চেয়ে দিয়েছি, ওটা দেওয়া বলে। দেওয়ার সময় বাবা কি ঘর ছেড়ে চলে যায় নাকি? আমাকে দেওয়ার সময় বাবার কাছ থেকে চেয়ে নেবে, ওইটাকে দেওয়া বলে বল। নিজের টাকা যত কম না দেবো না কেন? যাকে দিবি সেটা দিয়েছে না, তোর টাকা কি তোর চুরি করা টাকা তুই চুরি চামারি কর। তুই হসপিটালে ভাঙড় হসপিটালের সামনে বাটি নিয়ে বস, পা তো এমনিতে দেখে দেবো মনে হয়, তুই এমনি বেকার ল্যাংড়া করা। দেখো এদেরকে আমি ভালো জিনিস দেবো এইবারে না, যেদিন পয়সা কামাবো, কিন্তু পয়সাটা কবে কামাবো এটাই জানি না। যেদিন কামাবো ওই দিন তুই এটা বাটি এখানে দিদি করে অনেকগুলো বাটি, একটা বাটি নিয়ে ভাঙড় হসপিটালের সামনে বসে খাওয়া শুরু করবি। তো পার ডে যদি 100 টাকা করে হয়, মাসে কত করতে শোনো না ভিক্ষে করে? 3000 টাকা। তাহলে 3000 টাকা। যাইও না, আগে যে ক্যালকুলেটর করে দেখো। আমার ক্যালকুলেট খুব আমি খুব ফাস্ট। না আমি যাইও অঙ্ক করবি। যাই হোক 2000 টাকা তো, আর 500 আমার, 500 দিদি হয়ে গেল। এত ভালো অফার কে দেবে? 3000 টাকা কামাবে। অত হতে পারে মাঝখানে। আর এখন ভিক্ষা করলে 100 টাকা কামাতে, দিনে 1000 টাকা কামাতে হবে, মাসে 30000 টাকা। তাহলে তুমি ভেবে নিছো আমাকে ফুটপাতেই বসতে দেবে না? আমি যেটা বলছি পেছন লিখে দিবি, আমি আম্পির ভাই দিয়ে আমাদের 3 ভাই বোনের ফটো দিয়ে দিবি, তো আরো ভিক্ষা পাবি। ও বাবা গো, আরো পাবে না? 3000 টাকা তো 6000 হয়ে যেতে পারে। এই অপমানটা আমি সহ্য করছি কেন জানো গাইস? যেই দিন কামাবো সবার মুখ চুপ করে দেবো, তালা মেরে দেবো। ওর আগে রাতের দিন তারাপীঠে যাবে, না সরি তারকেশ্বর যাবে ভিক্ষা করতে। এখানে ভাঙড় হসপিটাল আছে, না রাখি এতে যেতে হবে। কেন আমার দিদিদের জন্য মানত চাইছি যে আমি আমার দিদিকে এর পরের বছর আমি আইফোন গিফট করতে পারি। আর কি লুকিয়ে লুকিয়ে ঘর থেকে চোরের মতো বেরিয়ে চলে তারকেশ্বরে, আর বলে আমি মামামের জন্য মানসিক করেছি, দিদির জন্য মানসিক করেছি। এইবারে পালিয়ে গেল না, শোন না, বলেছে মামামের জন্য আমি মানসিক করেছি। না মামামের জন্য করেছিলাম, যেতে পাইনি, এই জন্য তো এবারে গেলাম। দেখেছিস কি মিথ্যেবাদী। আরে করেছি বলো, আমার ভাগ্নিকে আমার দিদিকে আমি ভালোবাসি, বুঝতে পারি না। তুই কি বলতে চাচ্ছিস? ওখানে তারকেশ্বর একটা মালপট্টি রেখেছি। এই ওখানকার না কিন্তু ও তারকেশ্বরের লোকেরা না খুব ভালো। তারকেশ্বরের লোকেরা আমি তো 1 বছর হেঁটে গেছি, তো ওখানকার আমরা চান করে একদম ঘরে গেছিলাম, ওখানকার সব কটার লোক খুব ভালো। আবার আগেরবারে হেঁটে যাবো। আগের বাড়ি আর হেঁটে যেতে পারবে না, তখন দুটো থাকবে। দুটো থাকবে তো ভাগ করা হয়ে গেছে, কে কাছে থাকবে? ছোটরা মায়ের কাছে থেকে থাকবে। তুই আমাকে খেতে না? বড়টা এ করাবো, ননদের কাছে থেকে যাবে, আর ছোটরা মায়ের কাছে থাকবে। মায়ের কাছে বলতে লক্ষ্মী তোর মায়ের, আমার মায়ের কাছে। ছেলে হলে তো আমি রেখে দেবো ওকে, ভালো ভালো জিনিস শেখাবো। ওকে নিয়ে যাবি তুই নাকি তারকেশ্বরে? হ্যাঁ তারকেশ্বর ওকে করে নিয়ে যাবো। আমার ছেলেরও তো তোকে তো রিজার্ভে ভর্তি করে দেবো তখন। দেখো গাইস এমনি করে বলছে আমার ছেলেকে আমি আমার ভাইয়ের রাখতে, আমি চাই না আমার ছেলে তোকে নিথম্বা হোক। আমার কাছে থাকবে না, আমাকে দেখে শিখবে না যে মামা কিভাবে পয়সা কামায়। আমি চাই না একটা মারো না, এখন তখন এক চড় মারো, বানাতে উল্টো হাতে চলে যাবে। আবার বলে দিদি ডায়লগ আমার শরীর এরকমটা হচ্ছে। কি বলবি তুই? অমনি করছিস, ভুলে যাচ্ছি, ফার্স্ট লাইনটা ভুলে যাই। তোদের মায়ের একটা গালাগালি দিলি কেন তুই আমাকে? একটা হ্যান্ডওভার আই লাভ ইউ। তুই ব্লগ করছিস, তোকে আমি শিখিয়ে দেবো নাটক করছিস। ও হ্যাঁ, আমি বলতে চাইছি দাদা বৌদিরাও আছে যে আমার ব্লগ দেখে, ভাই বোনেরাও আছে, আমাকে সবাই ভালোবাসে। কিন্তু অনেকজন আছে দাদা বৌদিরা যে ওদের টাইম নেই, মানে টাইম পাস করার জন্য কিছু পায় না, আমার ব্লগে এসে বলে আমি মাম্পির জন্যই দেখছি। নমস্কার দাদা বৌদি, আপনি আমার ব্লগ দেখলে আমার কাছেই আসবেন। ওর জন্য ইউটিউব চ্যানেল আছে mampy.raut, ওখানে দেখা হলে ওখানে চলে যাও, না হলে আমার ব্লগ দেখো, সিধা কথা। আর ও আমার জামাইবাবু আছে আমার দিদিকে দেখার জন্য, আমার জামাইবাবুই দেখবে। কি করছিস? সিধা কথা না অনেকজন আমি
ফোন দেখতে দেখতে দেখছি অনেকজন আচ্ছা, আমি কমেন্ট বলছি করে। আমি তোমাদের একটা কথা বলছি, তোমরা অনেকে এরকম করে কমেন্টস করছো কি মাম্পিদির জন্য ব্লগটা দেখছি, থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাকে তো ভালোবাসো, ঠিক ওরকম ভালোবাসা আমার ভাইকেও দাও। আমার ভাই আমি জানি কি বাঁদরের মতো দেখতে, কিন্তু তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। কিন্তু একটা আমার মেয়ে বলেছে কি হ্যান্ডসাম দেখতে। ও মনে হয় চোখের ঢালা নমস্কার পড়েছে। বোন, আমাকে হ্যান্ডসাম বলার জন্য। তুই এমনি বোন বললে তোকে কেউই আর হ্যান্ডসাম আর বলবে না, কিন্তু ওটা বোন, হ্যাঁ যাই হোক। বোনই তো হবে। নমস্কার গার্লফ্রেন্ড, ভালো তো? দেখেছিস আমাকে দেখতে এত সুন্দর না, নিজেকে নিজে ফিদা হয়ে যায়, আমি কাজ খেয়ে যাই। মানুষের ভুল ধারণা হলে যা হয় সেইটাই হচ্ছে এখানে। বুঝলাম না। তো ছাড়ো, আর কি বলবো। হ্যাঁ, তোমাদের এটাই বলতে তোমরা এর থেকে এ বয়সে অনেক ছোট, আমার থেকে অনেক ছোট, আমার বোনের থেকে অনেক ছোট, তো তোমাদের থেকে অনেক ছোট হবে, তো তোমরা কিন্তু সাপোর্ট আমার করো। সবকিছু বড়। আর যারা দাদা এটা মানে হাইট বড়, বয়সটা কম হতে পারে। দেখলে কি ক্যামেরাটা করছে, মেরে দেবো এবার এখানে দিয়ে। যেটা বলছিলাম কি তোমরা সাপোর্ট করো, আর যাদের যাদের করা আমি বলছি না কি তোমরা সবাই সাপোর্ট করো, যার ভাল লাগে তারাই করো, যার ভাল লাগে না তারা যারা করো না। মাম্পিদিকে দেখতে আসো ওরা ব্লগ দেখবে না, হয়ে গেল। এইটা আবার যারা কেমন মাম্পিদিকে দেখে না, লাথি খাবি নে, ধর তুই এবার তো বল। হ্যাঁ, তোমরা খারাপ কমেন্ট প্লিজ কেউ করো, এমনি যাদের করার তারা তো করবেই, তারা করো, কিন্তু যারা দেখো এই এরকম যারা কমেন্ট করছে মাম্পি দিকে, তারা নিশ্চয়ই আমাকে ভালোবাসো বলেই কথাটা বলেছো, তাদের উপলক্ষেই কথাটা বলা হচ্ছে কি তোমরা যদি আমার ভাইয়ের ভিডিও দেখতে ভালো লাগে তবেই দেখো, এমন নাকি আমার জন্য দেখবে। আর আমার জন্য যদি দেখার হয় তুমি আমাকে আমার আইডিতে গিয়েই দেখতে পারবে, আর যদি ওর জন্য দেখো তাহলে তাও দেখতে পারো, কোনো প্রবলেম নেই, ভিউ বাড়ালেই হবে, করলেই হলো। গালাগালিও দিতে পারো, ভিউ বাড়ালেই হবে। খালি গালাগালিটা দিও না, কেন কি আমার ভেতরে অ্যাংরি বার্ডটা যদি বেরিয়ে আসে আমার মুখ থেকে, তাহলে আমি একটা কিউএনএ ভিডিও করবো ঘরে গিয়ে। আর যদি ওইটা আমি করি, তোর মায়ের দিদি আমার ভিডিও দেখতেই হবে। এই না, এইগুলো কোনোদিন বলবি না। না এগুলো দেখেছি না, এই ভগবানের পর লাগি। হ্যাঁ, এটা আমি অনেক ভাই, ভিডিওগুলো দেখেছি, আমি ওই ভিডিওগুলো দেখি, তারা তো খুশির খবর পাবে। আমাকে যদি তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তাহলে খাটের মধ্যে। ও আচ্ছা, হ্যাঁ দাঁড়া, বুঝতে দাও। তোমরা যদি আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তাহলে 5 মিনিটের মধ্যে তোমরা খুশির খবর পাবে। এগুলো হয়। হ্যাঁ বলে অনেকজন, না, আমি অনেকে দেখেছি। বলে ওই ইনস্টাগ্রামে তো অনেকে বলে। পোস্ট করে সবাই এগুলো, তারপর আবার তোর মায়ের দিব্যি যে না দেখবি তো মামার ভিডিও। আমার না, আমি দেখেছি এগুলো অনেকগুলো। আমার এই ভিডিওগুলো দেখলে কি হাসি পায় আমি তোকে বলে বোঝাতে পারবো না। বলবে তোমার মায়ের দিব্যি আমার ভিডিও দেখে যাও, এই ওই। কিন্তু আমি বলবো না মায়ের দিব্যি দেবো না, আমি তোমাদেরই দিব্যি দেবো। তোমরা যেটা দেখছো তার দিব্যি এরকম করে বলবি তুই? না এইসব বলবি না, কেন রে এইসব বলবি? আমাকে যারা যারা ভালোবাসে তারা তোর ব্লগ দেখে, আর তুই তাদেরকে এরকম করে বলবি না, যারা আমায় ভালোবাসো তাদের জন্য না, যারা মানে আমায় ভালোবাসো না তাদের জন্যই বলছি। তাদের মায়ের দিব্যি ভিডিওটা দেখতেই হবে। ও না, তাহলে তোমার দিব্যি বৌদি, তোমার দিব্যি। এটা বাজে কথা ভাই, এগুলো তোকে ভালো জিনিস শেখাচ্ছি, তুই আমার কাছ থেকে আচ্ছা। ওরা না শিখুক। আমার দিদির কাছে অনেক কিছু আমি শিখতে পেরেছি লাইফে। আমার লাইফে পাইপ হয়ে গেছে, এখন লাইফে পাইপ হয়ে গেছে। দিদি সবার জীবন কিন্তু নষ্ট করেছে, এটা তুই স্বীকার করিস? কেউ কিন্তু এখানে আমি কেন, আমার দিদি কেন, কেউ এখানে ওই সব ভিডিওর দিকে অ্যাক্টিভ ছিল না। আমি তো ছিলামই না, আমি ভাবছি আমি করবো না, কাজ করে নেবো, তাও ভালো। জীবন কাটাচ্ছিলাম সুখে স্বাচ্ছন্দ্যে। আসো মানে বাসকেটা ঝাড়ে, এসো আমার ঘরে। এরপরে যে লাইনটা যে জানে কমেন্টে বলে দাও, তোমরা কমেন্টে এমনিতে তো বলোই সবকিছু। মায়েরা এই নাও এসো। আর বলবে এটা বেকার ছেলের ব্লগ, বেকার ছেলেদের বেকারি ব্লগ আছে, এর থেকে আরেকজনকে দেখা আমার তোর ব্লগ, আমার বড় টাকলিয়া না কাটাপ্পা কাটাপ্পা মানে লে না ওই বলে না এখানে এন্ড করছি, আর দেখা হচ্ছে কোনো ভালো ব্লগে। আর কমেন্ট সাবস্ক্রাইব ভালোভাবে করে দিও ব্লগ উইথ পিউতে। রাখি আসছে, রাখি আসছে, বেকার ব্লগ কি উইথ পিউতে ভালো ভালো ব্লগ পাবে, ওখানে গিয়ে ব্লগ। আজকের বকতে দাও সবাইকে, আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।